নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা সবজি ভাজার রেসিপি শেয়ার করে নেব। রুটির সাথে খেতে অপূর্ব লাগে, পরোটার সাথেও ভালো লাগে, তবে গরম গরম রুটির সাথে এতটাই টেস্টি লাগে খেতে যে যারা দুটো রুটি খান তারা কিন্তু 4-5টা রুটি অনায়াসে খেয়ে ফেলবেন। তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে 50 গ্রাম বাদাম একটি পাত্রের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যাতে বাদামটা খুব ভালোভাবে ভাজা হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু 15 মিনিট হাতে সময় নিয়ে বাদামটা ভেজে নিতে হবে। তারপরে কিন্তু এখানে একটা জালতির মধ্যে বাদামটার আমি ঠান্ডা হয়ে যাবার পরে খোসাটা কিন্তু হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো কিন্তু ঝেড়ে দিয়েছি যাতে খোসাগুলো না থাকে বাদামটা খুব ভালোভাবে ভাজা হলে তবেই কিন্তু খোসাগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। আর খোসাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই ছাড়াবেন। বাদামটা গরম থাকা অবস্থায় ছাড়ালে কিন্তু খোসাগুলো ছাড়তে চায় না। দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে কিন্তু আমি বাদামটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা কিন্তু একদম মিহি পেস্ট করবেন না, যাতে দানা দানা থাকে সেইভাবে করতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম করে কালো জিরে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। সেটা একটু ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো বিনস। এখানে আমি বিনসের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে বরবটিও দিতে পারেন। শীতকালীন যা যা সবজি থাকে অ্যাভেলেবেল সেই সব দিয়ে কিন্তু এই ভাজার রেসিপি আমি আজকে তৈরি করে দেখাবো। গরম রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভাতের সাথেও খেতে পারেন, তবে রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ পরে আমি যা যা সবজি অ্যাড করব সেই পরিমাণ নুন কিন্তু আমি এখানে একেবারে দিয়ে দিয়েছি, কারণ বিনসটা ভাজতে একটু সময় লাগে সেই জন্য। এরপর আমি এখানে ফুলকপি টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। ফুলকপিটা একটু ছোটো করে কেটেছি, তাতে কি হবে সবজিটা সাথে যখন ফুলকপিটা ভাজা হবে ফুলকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি যাতে ফুলকপি আর বিনসটা খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। আর একটা কথা, আমি এখানে যা যা সবজি ব্যবহার করেছি তার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস মেন, সেটা বাদে আপনারা যে কোনো সবজি পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি লম্বে লম্বে কেটে রেখেছিলাম গাজর, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজকলি দেবো, পেঁয়াজকলি দিয়ে আমি সবজিটা ভাজছি। আপনারা অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজকলিটা কিন্তু মাস্ট দেবেন। আর আমি যে বাদামের গুঁড়োটা দিলাম সেটাও কিন্তু অবশ্যইভাবে ব্যবহার করবেন, তাতে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। গরম রুটির সঙ্গে কিন্তু মুখে মিলিয়ে যাবে, এতটাই টেস্টি খেতে হয়। এরপরে আমি দিয়ে দিয়েছি টুকরো করে রাখা পেঁয়াজকলিগুলো দেখেছেন আমি কিন্তু খুব একটা বড় করে কাটিনি, আবার খুব একটা ছোট করেও কাটিনি। দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কিন্তু এখানে সমস্ত সবজিগুলো মিশিয়ে দিতে হবে। সবজি ভাজাটা এত কালারফুল দেখতে হয়, খেতে তো অসাধারণ লাগে। ভাতের সাথেও খেতে পারেন, তবে আমার মনে হয় রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে। ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে, মিডিয়াম টু হাই দেবেন না, কারণ হচ্ছে যেহেতু এখানে সবজিগুলো আমরা কাঁচা ব্যবহার করেছি সেই কারণে সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে। হাই ফ্লেমে দিয়ে দিলে কি হবে, তলার দিকটা পুড়ে যাবে, সবজি কিন্তু ভাজা হবে না। ঢাকা দিয়ে কিন্তু আমি 6 থেকে 7 মিনিট লো ফ্লেমে কিন্তু আমি এখানে সবজিটা সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপরে কিন্তু আবারও ঢাকা খুলে খুব সুন্দর করে এখানে আবারও আমি মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি দেখেইছেন আপনারা যে কড়াইয়ের মধ্যে কিন্তু খুব একটা বেশি পরিমাণে আমি তেলের ব্যবহার করিনি। এতগুলো সবজি ভাজছি তার জন্য কিন্তু খুবই অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি, তাতেই কিন্তু টেস্ট অসাধারণ হয়। তেল বেশি দিলে যে রান্নার স্বাদ বেড়ে যাবে এমনটা কিন্তু ভুল ধারণা। তেল কম দিয়েও যদি হাতে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা যায় তাতেও কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হয়। এরপরে আমি এখানে টুকরো করে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা পরে দেওয়ার কারণ হচ্ছে ক্যাপসিকাম এমনিতেই নরম, খুব একটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে, সেই জন্য কিন্তু আমি ক্যাপসিকামটা পরে দিয়েছি। দিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো এখানে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। 7 থেকে 8 মিনিট পর কিন্তু আবার আমি ঢাকাটা খুলে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। বারে বারে কিন্তু ঢাকা দিয়ে করলে কি হবে, সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর সবজিটা রান্নাও হবে ভালো। আর এতে কি হয়, সবজি কোনো প্রকার কাঁচা থাকবে না। মানে এখানে যে আমরা বিনস ব্যবহার করেছি, গাজর ব্যবহার করেছি, ফুলকপি ব্যবহার করেছি, এগুলো কিন্তু কোনোটাই কাঁচা থাকবে না। ঢাকা দিয়ে দিয়ে
টাইম হাতে নিয়ে যদি রান্না করা যায়, রান্নার টেস্টও যেমন বেশি হয়, তেমন কিন্তু সবজিগুলো সেদ্ধ খুব ভালোভাবে হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি গাজরটা কেটে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে গাজরটা কিন্তু খুব ভালোভাবে আমাদের এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। গাজর সেদ্ধ হয়ে গিয়েছে মানে বুঝতে হবে যে এখানে বাদবাকি সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে। ফুলকপিটা তো আমি আগেই দিয়েছিলাম, তার জন্য ফুলকপিও অলরেডি আমাদের সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি। বারে বারে ঢাকা দিয়ে রান্না করার এটাই একটা সুবিধে, সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর রান্নাটা টেস্টও হয়। আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি। 7 থেকে 8 মিনিট পর আবারও কিন্তু আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে সবজিগুলো আমাদের প্রায় ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ সবজিটা কতটা ছিল, কালারটাও কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে। যে কালার যে চেঞ্জ হয়ে গিয়েছে ভাজতে ভাজতে, এমনটা কিন্তু একেবারেই না। কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর খেতে হয়। দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণই সুন্দর খেতে হয়। এরপরে কিন্তু আমি এর মধ্যে দেখুন মিশিয়ে নিয়েছি ভালো করে। তারপরে আমি এখানে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ, এখানে আমি ধনের গুঁড়োটা ব্যবহার করছি। ধনের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জিরের গুঁড়োটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ধনের গুঁড়োটা দিলেই চলবে। ধনের গুঁড়োটা এখানে মাস্ট ব্যবহার করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জিরের গুঁড়োটা সেইভাবে এখানে না দিলেও চলবে, সেই জন্য কিন্তু আমি জিরের গুঁড়ো এখানে ব্যবহার করিনি। দিয়ে কিন্তু ধনের গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এখানে সবজিটা মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। পরে গুঁড়ো মশলাগুলো দেওয়ার একটাই কারণ, সবজিটা যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপরে আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, তার কারণ হচ্ছে কড়াইয়ের গায়ে নাহলে লেগে যেতে পারে। গুঁড়ো মশলা কখনোই আগে দেবেন না, যখন দেখবেন সবজি সেদ্ধ হয়ে এসছে প্রায়, তখনই কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করবেন। তা আমি এখানে ম্যাগি যে মশলা পাওয়া যায় তার কিন্তু একটা স্যাশে পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি। অসাধারণ খেতে হয়, বিশ্বাস করুন। যারা বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি এই পদ্ধতিতে সবজি ভাজা, তারা কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, এইটুকু আমি কথা দিতে পারি। গরম রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে, পরোটার সঙ্গেও ভালো লাগে, কিন্তু গরম রুটির সঙ্গে খেতে অপূর্ব লাগে। আমি কিন্তু এখানে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে বাদামের যে গুঁড়োটা করে রেখেছিলাম, সেই ভাজা বাদামের গুঁড়োটা। এটা কিন্তু একটা গেম চেঞ্জার, মাস্ট ব্যবহার করবেন। সবজি আপনারা পছন্দ মতো যা ইচ্ছে ব্যবহার করতে পারেন, পেঁয়াজ কুলিটা অবশ্যই দেবেন, আর ওই ভাজা বাদামের গুঁড়ো এতটা অপূর্ব লাগে খেতে যে কী বলবো, মুখে লেগে থাকার মতো। বললাম না, যারা 2টো রুটি খায় তারা কিন্তু অনায়াসে 4-5টা রুটি খেয়ে ফেলবেন। এরপরে কিন্তু বাদামের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু আমাদের এখানে মেশানো হয়ে গিয়েছে। আর কিন্তু আমাদের সবজি সেদ্ধ করা নেই, সবজি কিন্তু খুব ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে, সেদ্ধও হয়ে গিয়েছে, আর রেসিপিটা কিন্তু আমাদের কমপ্লিটও হয়ে গিয়েছে। আমি শুধু ভাজা বাদামের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি, যাতে বাদামটা খুব ভালোভাবে সমস্ত সবজির সাথে মিশে যায়। তার কারণ হচ্ছে আমি এখানে বাদামটা ভেজেই ব্যবহার করেছি, কাঁচা তো ব্যবহার করিনি, সেই জন্য খুব একটা বেশি ভাজার দরকার নেই। তারপরে আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, যেটা মাস্ট ব্যবহার করতেই হবে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এরপরে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু রেসিপিটি একেবারে কমপ্লিট। গরম গরম রুটির সাথে অসাধারণ লাগে খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই এই শীতকালীন যে বাজারে ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে, তা দিয়ে কিন্তু একবার হলেও অবশ্যই বানাবেন, মুখে লেগে থাকার মতো স্বাদ। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন রেসিপির সাথে আমার চ্যানেলে অবশ্যই কিন্তু থাকবেন সাথে। আমি কিন্তু এখানে রুটির সাথে বেগুনের ভর্তা এরকম গরম গরম ভাজা সার্ভ করেছিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।